মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে এই কোয়েলটা এই কারণেই পছন্দ। মুখের ভিতরে বিটল পোকা নিয়ে কিন্তু ফিমেলটাকে আকৃষ্ট করার জন্য ডাকতেছে, মেলটা কিন্তু ফিমেলটাকে ডাকতেছে মুখের ভিতরে বিটল পোকা নিয়ে। মাশাআল্লাহ। আর এটা দূরের থেকে জার্নি করে আসার কারণে অনেক ফ্লেদার এলোমেলো হয়ে গেছে, এই কারণে এরকম দেখা যাচ্ছে, যে আপনারা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ফার্মে নতুন অতিথি নিয়ে আসলাম। কি অতিথি নিয়ে আসলাম তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আমার ফার্মে যে খামারে কাজ চলতেছে, আমরা আসলে কিভাবে কাজগুলো করতেছি, আমাদের কত টাকা খরচ হচ্ছে তা ধাপে ধাপে ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের কাজটা এখনো শেষ হয় নাই যে আমি একেবারে আপনাদেরকে ধারণা দিয়ে দিতে পারবো। আমরা ধাপে ধাপে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা এই ধরনের খামার করতে চাচ্ছেন চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। চলেন দেখা যাক। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আমাদের যে পরিকল্পনা অনুযায়ী যে খাঁচাগুলো বানানোর কথা ছিল, ইনশাল্লাহ কাজ শুরু করছি। আমি মোট 14টার মতো খাঁচা তৈরি করতেছি। 5 ফিট এই দিক থেকে এদিক, 5 ফিট 5 ফিট পর্যন্ত এই দিক দিয়ে লম্বায় আছে 11 ফিট। আবার এই পাশের যে খাঁচাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে লম্বায় 8.5 ফিট আর পাশে 5 ফিটই। আমরা ফিসেন্টের জন্য এবং কেজ বাট, আমরা ওই রিংনেক টিয়া এবং থানকুনুর এই সমস্ত পাখি, এবং বিশেষ করে ম্যান্ডারিন হাঁসের জন্য যে কেজটা দিব, এটা হচ্ছে এভাবে 11 ফিট আছে। আর এভাবে আমরা 15 ফিট দিতে চাচ্ছি। 15 ফিট বাই 11 ফিটের ভিতরে আমরা এই জায়গায় ম্যান্ডারিন এবং উডডাক মিলে 10 পেয়ার হাঁস রাখবো। এই টোটাল খাঁচা তৈরি করতে আমার কত টাকা খরচ যাচ্ছে এবং খাঁচাগুলো তৈরি করার পর আমি বিভিন্ন জায়গা থেকে কিভাবে পশু পাখিগুলো সংগ্রহ করতেছি, বিস্তারিত যারা জানতে চান তারা চাইলে আমাদের ভিডিওটা দেখতে পারেন কন্টিনিউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যে নতুন বিশেষ কথা যেটা, আমার আগের যে পেজটা ছিল ওই পেজটাতে একটু সমস্যা হওয়ার কারণে আমরা একটা নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করছি। আপনারা চাইলে আমি এই ভিডিও লিংকের ডেসক্রিপশনে দিয়ে দিব আমার এই ফেসবুক পেজে, আপনারা চাইলে ফলো করে প্রতিনিয়ত আপডেটগুলো জেনে নিতে পারবেন। আবার এই ফেসবুক পেজের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে ভালো যে জিনিসটা হবে, আমি প্রতি সপ্তাহে একদিন লাইভে আসব, যার যেটা ইচ্ছা আমার কাছ থেকে জানার জন্য, মানে আমি পশু পাখিগুলা কোথা থেকে সংগ্রহ করলাম, কত টাকা দিয়ে সংগ্রহ করলাম, এই সমস্ত কোনো কিছু যদি জানার থাকে আমি লাইভে আসবো, আপনারা সরাসরি জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন। তাছাড়া যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন না, তাদের সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, ফলো করার প্রয়োজন নেই। আর যারা এই সমস্ত পোষা প্রাণী পছন্দ করেন, পালতে চাচ্ছেন, তারা চাইলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমার খাঁচা তৈরির খরচ এবং আমি কিভাবে এদেরকে দেখাশোনা করতেছি, আমি কত টাকা খরচ করে খাঁচাগুলা তৈরি করলাম, এবং আমি কত টাকা দিয়ে পাখিগুলা নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, এবং কোন পাখির কি সুবিধা অসুবিধা, এবং কোনটা আনার পরে রোগ হচ্ছে কোনটাতে রোগ হচ্ছে না, এ টু জেড ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আর এইগুলো হচ্ছে আমাদের রিংনেক ফিসেন্ট পাখি, কিন্তু অলরেডি আমরা শিফট করতেছি। মানে আমাদের যে আগের যে খাঁচাটা ছিল এটা তৈরি করতে আমরা তখন 30,000 টাকার মতো লাগছিল। এখন আমরা এই খাঁচাটা ভেঙে ফেলে নতুন খাঁচার ভিতরে পাখিগুলারে রাখবো। এই কারণে আমাদের যে এই পাশের কেজের পাখি নাই, এই পাশে 3টা আছে, এগুলো নিয়ে যাব। আমাদের যে মুরগির ফার্ম আছে, মুরগির ফার্মে কিন্তু আমরা পাখিগুলার নিয়ে মুরগির কেজের ভিতরে আপাতত রাখতেছি। আর এই এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, এটা কাটা কাটা আছে, এই যে আমার কাপড়ে ধরছে। এটাতে কিন্তু ফল আছে, অনেক ফল আছে, এই যে অলরেডি কিন্তু একটা ফল এই যে পাইকা যাইতাছে। এই যে একটা ব্ল্যাকবেরি কিন্তু অলরেডি পাইকা যাইতাছে। আচ্ছা এদিকে আসো, আমি যেটা দেখাবো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে সবচেয়ে এটাই ভালো লাগে। আমি যখন এই ফুল কাঁচাটা করতে পারবো, পাখিগুলো বাইরে ছোটাছুটি করবে, ঘুরবে। এই যে দেখাও, এই গাছটার ডালটা দেখাও, এটা করম চা, হয়তো অনেকেই পরিচিত একটা ফল গাছ, কিন্তু এই দেখেন মাশাআল্লাহ এটা কালারটা দেখেন কি পরিমাণ চমৎকার, কাছে থেকে দেখাও ফলের কালার গুলা। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছি, আমরা আমাদের ফার্মে নতুন অতিথি নিয়ে আসছি। আমরা আমাদের ফার্মে আজকে কি অতিথি নিয়ে আসলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এটা দেখে সবাই একটা ধারণা পাবেন, আর আমি এটা কি পরিকল্পনা করে নিয়েছি এটা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের এই যে লেডি হ্যামে সবগুলো আমাদের মুরগি ফার্মে শিফট করব। যারা এই সমস্ত শৌখিন পোষা প্রাণী পুষতে চাচ্ছেন, আপনারা চাইলে এই ধরনের ফল গাছ রোপণ করতে পারেন। একটু কাছে থেকে দেখাও কি পরিমাণ, আলহামদুলিল্লাহ কি পরিমাণ এটার ভিতরে মুকুল আসছে। এটা কিন্তু জলফাই গাছ, এই দিকটা দেখাও কি পরিমাণ মুকুল আসছে। এই যে এটা আম গাছ কিনছি, গতকালকে নিয়ে আসছি। এই যে দিক দিয়ে আসো, এটা হচ্ছে কাটিমন, কাটিমন 12 মাসি।
এই যে 5টা আম আছে অলরেডি, এই যে দেখাও, এই যে এটাতে মুকুল, আবার এই যে এটাতে অলরেডি কিন্তু মুকুল ছাড়তেছে, ছোট্ট মুকুল। 450 টাকা নিচ্ছে আমাদের কাছে। 450 টাকা দিয়ে আমি মনে করি এই ছড়ার আমগুলা যদি হয় আর এইগুলা হয়, তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 2 কেজি আমের দামই 200 টাকাতে 450 টাকা নিছে। আর বৃক্ষরোপণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমরা শুনো যে কিয়ামত শুরু হয়ে গেছে, এই মুহূর্তেও যদি তোমার হাতে একটি গাছের চারা থাকে, সম্ভব হইলে এটা লাগাই দেওয়ার জন্য। কারণ এটা একটা সদগায়ে জারিয়ার সব, বৃক্ষরোপণ করা সদগায়ে জারিয়ার। যেই জায়গায় যদি আপনাদের বাসার আশপাশে কোথাও কোনো জায়গায় খালি ফাঁকা জায়গা পান, কমপক্ষে 20টা টাকা দেওয়া হলো একটা পেয়ারার চারা, একটা ফলের চারা, একটা যে কোনো একটা চারা, গাছের চারা রোপণ করলে করতে পারেন। মনে হয় এটা খুবই একটা মহৎ কাজ আমার হিসাবে। আর বর্তমান যে বাংলাদেশের ওয়েদার, এই অনুযায়ী আমি মনে করি প্রত্যেকেরই গাছ রোপণ করা দরকার। আর আমি এই জায়গায় এই গাছগুলো রোপণ করা হয়েছে, এই জায়গার যে পরিবেশটা কিন্তু ঠান্ডা থাকবে, আমার পশু পাখিগুলো কিন্তু খুবই আরামে থাকবে। আরেকটা দেখাই, এই যে আমাদের এটা হয়েছে থাই শরীফা গাছ, এই যে এটা তো ফল আসছে। আমি যতগুলো গাছ এই জায়গায় রোপণ করতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতে কিন্তু ফল আসতেছে। থাই থাই শরীফা, এটা হচ্ছে থাই শরীফা। আর এই যে এদিকে আসো, এই লেচু গাছটা আমরা কিন্তু অল্প কয়েকদিন যাবত লাগাইছি, একটা লেচু টিকছে। কারণ একটা গাছ যখন এক জায়গা থেকে উঠায় এনে আরেক জায়গায় মাটিতে রোপণ করা হয়, তখন কিন্তু তার শরীরে গ্রোথের কারণে এই যে ফলগুলো থাকে এগুলো ঝরে যায়। শুধুমাত্র একটা লেচু আছে ঝরে গেছে। আর পেয়ারা গুলার অবস্থা দেখো, এই যে মাটিতে এগুলা, এই যে মাটি, যদি গাছ মাটিতে থাকতো, মাটিতে ড্রামে থাকার কারণে দেখেন এই যে নিচে ঝুইলা গেছে। আরেকটা বিশেষ ব্যাপার হয়েছে, আরেকটা বিশেষ ব্যাপার হয়েছে, এই যে এগুলা কিন্তু বাইঙা দিতে হইব। এগুলা কিন্তু কলমের আগের যে চারাটা, এই চারাটা যদি না বাইঙা দেন, তাহলে উপরে গাছের গ্রোথটা কিন্তু কমে যাবে। এই অল্প একটু জায়গার ভিতরে কয়টা পেয়ারা হয়েছে, এই জায়গায় 3টা, 2টা, 5টা, 3টা, 8টা, 9টা পেয়ারা হয়েছে। এই অল্প একটু জায়গার ভিতরে কিন্তু 9টা পেয়ারা হয়ে গেছে। আর আমাদের একুরিয়াম কিন্তু এখনো শিফট করতে পারি না, এই জায়গায় রাখা দিছি। এই খাঁচার কাজ চলতেছে, তো এই কারণে এখনো আমরা জায়গা মতো তাদেরকে ফিট করতে পারি নাই। আর যেটা আজকের ভিডিওর সবচেয়ে আমাদের আনন্দের ব্যাপার, আমি ওই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমরা যে নতুন অতিথি পাখিটা নিয়ে আসছি, এটা কি অতিথি পাখি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে বব হোয়াইট কোয়েল। এই যে একটু কাছে থেকে দেখাও, মুখের কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। আর এটা দূরের থেকে জার্নি করে আসার কারণে অনেক ফ্লেদার এলোমেলো হয়ে গেছে, এই কারণে এরকম দেখা যাচ্ছে, যে আপনারা দেখেন, মাশাআল্লাহ। যাই হোক, নতুন জায়গায় নিয়ে আসছি, এভাবে এগুলোর প্রচুর শক্তি ধরে রাখা কষ্ট হইতাছে। যদি কেউ বাস্তবে কখনো বব হোয়াইট হাতের কাছে পায়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা শক্তি কতটুকু। আর আমি এই কোয়েলটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু কিং কোয়েল আনি নাই। বাংলাদেশে অনেক কিং কোয়েলের সরাসরি হয়েছে, কিন্তু আমি কিং কোয়েল করি নাই। কারণ এটাতে আমার একটা টার্গেট আছে, যেহেতু এটা দেশি কোয়েলের থেকে অনেক বড়, মাংসের দিক দিয়ে অনেক আছে। এই হিসাবে চিন্তা হলো যে এটা বাংলাদেশে যদি ভালোভাবে করা যায়, নেক্সট টাইম হয়তো আমরা এটা মাংসের চাহিদা পূরণের উদ্দেশ্যে এটা করতে পারবো। এটা এই কোয়েলটা কিন্তু জবাই করলে দেখা যাচ্ছে খাওয়া যাবে। আর দেশি কোয়েল অনেক ছোট, আর কিং কোয়েল তো একেবারে ছোট, ওইটা শুধু শৌখিন পর্যায়ে ব্যবহার করা যাবে। কিং কোয়েল ধরেন জবাই করে যে খাবেন, ওইরকম চাহিদা অনুযায়ী আপনার মাংস পাবেন না। আর এটাতে কিন্তু মাংস পাওয়া যাবে, এই কারণে আমি এই কোয়েলটা করা। যাই হোক, এটা আমরা নতুন সেট আপে ছাইরা দেখাই যে এটা কি অবস্থানে থাকে। দেখেন কি সুন্দর অভিনয় আর ডাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে এই কোয়েলটা এই কারণেই পছন্দ। আমরা কিন্তু এই সেটআপের ভিতরে যেরকম ভাবে একটা ক্যারেটটা কেটে, এক সাইড দিয়ে ক্যারেটটা কেটে ফাঁকা করে আমরা দিয়ে দিছি, যাতে করে ডিম পাড়ার সময় হলে এই ক্যারেটের নিচে যায় ডিম দিতে পারে। এই যে এরকম ভাবে আমরা রাইখা দিছি, তাতে সেটআপটা দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে। আমরা একটা পাত্রের ভিতরে পানি দিয়ে রাখছি, আর একটা পাত্রের ভিতরে ফিড দিয়ে রাখছি। আরেকটা তো ফিড, ওইটা হচ্ছে লেয়ার ফিড, আর একটা তো হচ্ছে ব্রয়লার ফিড। আর আমরা বিটল পোকা গুলারের নিচে সরাই দিই, যাতে করে তুষের নিচ থেকে তারা নিজেরা এগুলা বাহির করে খাইতে পারে। একটা প্রাকৃতি থেকে খাবার সংগ্রহ করার যে অনুভূতিটা, এই অনুভূতিটা যাতে তারা পায়, এই কারণে কিন্তু আমরা এভাবে খাবার গুলারে দিয়ে রাখি, তারা নিজেরা খুঁজা খুঁজা যাতে খাইতে পারে। মাশাআল্লাহ। এই যে এই যে কদম ফুল নামে পরিচিত আমাদের এলাকাতে একটা ফুল আছে, ওইটা যেরকম দেখতে, আর মাথার যে জুটিটা
এটাও সেম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত অপরূপ, কত সুন্দর। নিজটা তো দাড়ির মতো, এই যে। হ্যাঁ, মাশাআল্লাহ, কাঁধে দিহিব নাকি? না, এদিকে চাও, সামনে বদমাইশ নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ এদিকে চাও। মাশাআল্লাহ, হ্যাঁ সই দিতেছে। এই দেখো দেখো নিচে তো দেখো কিরম দেখা যায়। এই রে দেখো একটু কাছে কাছে করে দেখো দেখো, জুম করে দেখো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো, আমাদের খামারের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য, গুরুত্বপূর্ণ বলতেছি এই কারণে, আমরা নতুন করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি। যেই ফেসবুক পেজটা নতুন করে খুলেছি ওইটা হচ্ছে সাগর এগ্রো অ্যান্ড পেয়ার্স। কারণ আমাদের আগের একটা ফেসবুক পেজ ছিল, ওইটা হচ্ছে কৃষকের আঙ্গিনা, ওইটাতে একটু সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা ওইটাতে ভিডিও দিতে পারতেছি না। আর এই পেজটা খোলার উদ্দেশ্য এটাই, আমি ফেসবুকে ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতি সপ্তাহে একবার লাইভে আসবো। যাদের কোনো কিছু জানার আছে এই খামার যেহেতু করতেছি, ইউটিউবে অনেকের কমেন্টের উত্তর অনেক সময় দেওয়া হয় না, আমি সপ্তাহে একবার লাইভে আসবো ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে ওই দিনকার জিজ্ঞাসা করতে পারবেন যে আমি ইমু পাখি কোথা থেকে নিলাম, কার কাছ থেকে নিলাম, ফিসেন কার কাছ থেকে নিলাম, কত টাকা দিয়ে নিলাম। ওই লাইভে আসবো, লাইভে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি ইনশাল্লাহ লাইভেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে অনেক আওয়াজ হয়তো আসতেছে, কারণ আমাদের খামারে কিন্তু কাজ চলতেছে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার পিছনে কাজ চলতেছে, আমাদের এই নতুন খামারের কাজ চলতেছে। আমরা কোন খাঁচাটাতে কি রাখবো, খাঁচার উচ্চতা কতটুকু দিলাম, এই পুরা আপডেট আপনাদের মাঝে ইনশাল্লাহ ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।